Assalamu alaikum everyone and welcome to my channel Ingspark. Learn English Let the Spark. আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসএসসি পরীক্ষা যশোর বোর্ড 2025 ইংরেজি দ্বিতীয় পত্রের 1 নং প্রশ্নে যে উইথ ক্লুটি রয়েছে তার সঠিক ব্যাখ্যা সহ সমাধানটি দেখে নিব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার এবং ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো উইথ দ্য ওয়ার্ড শব্দ নিয়ে ফ্রম দ্য বক্স, বাক্স থেকে। ইউ মে নিড তোমার প্রয়োজন হতে পারে, টু চেঞ্জ পরিবর্তন করতে, দ্য ফর্ম রূপ বা গঠন, অব সাম অফ দ্য ওয়ার্ডস কিছু শব্দের। ইউ মে নিড তোমার প্রয়োজন হতে পারে, টু ইউজ ব্যবহার করতে, ওয়ান ওয়ার্ড একটি শব্দ, মোর দেন ওয়ান্স একবারের অধিক। অর্থাৎ এখানে বক্সে 10টি শব্দ দেওয়া আছে। এই 10টি শব্দ নিয়ে আমাদের 10টি গ্যাপে এখানে বসাতে হবে এবং হয়তো কোনো কোনো শব্দের রূপগত পরিবর্তন করতে হতে পারে এবং একটি শব্দ একাধিকবারও ব্যবহার করা যেতে পারে। সো আমরা প্রথমে একটু শব্দগুলো দেখে নিব। উইদাউট অর্থ ছাড়া, ইগনোর অর্থ অবহেলা করা বা তুচ্ছ করা, ফর অর্থ জন্য, টিল অর্থ পর্যন্ত, ওয়েলফেয়ার অর্থ কল্যাণ বা সমৃদ্ধি, ইলুমিনেট অর্থ আলোকিত করা বা সুসজ্জিত করা, এসেনশিয়াল অর্থ অপরিহার্য বা অত্যাবশ্যক, উইথ অর্থ সঙ্গে বা সাথে, ফ্লারিশ অর্থ বিকশিত করা বা উন্নীত করা, প্র্যাকটিক্যাল অর্থ ব্যবহারিক বা কার্যকর। সো আমরা একটু সমাধানটি দেখে নিব। দ্য ডেভেলপমেন্ট অর্থ উন্নয়ন, অব বাংলাদেশের, ডিপেন্ডস অন অর্থ নির্ভর করা, দ্য ড্যাশ অফ ইটস ভিলেজেস এর গ্রামের, ইটস অর্থ এটির, ভিলেজ অর্থ গ্রাম, এটির গ্রামের সমৃদ্ধি বা কল্যাণের উপরেই বাংলাদেশের উন্নয়ন নির্ভর করে। সো সমৃদ্ধি বা কল্যাণ ইংরেজি হচ্ছে ওয়েলফেয়ার। সো প্রথম গ্যাপে আমাদের যে আনসারটি হবে তা হচ্ছে ওয়েলফেয়ার। এরপর ইট ইজ ড্যাশ টু কিপ অর্থ রাখা, দ্য ভিলেজেস গ্রামগুলো, ইন আ ড্যাশ কন্ডিশন একটি উন্নত বা বিকশিত অবস্থায় গ্রামগুলোকে রাখা অত্যাবশ্যক বা অপরিহার্য। সো অপরিহার্য বা অত্যাবশ্যক ইংরেজি হচ্ছে এসেনশিয়াল। সো বি ক্যাপে আমাদের যে আনসারটি হবে তা হচ্ছে এসেনশিয়াল। ইট ইজ এসেনশিয়াল এটি অত্যাবশ্যক বা অপরিহার্য, টু কিপ রাখা, দ্য ভিলেজেস গ্রামগুলো, ইন আ ড্যাশ কন্ডিশন একটি উন্নত অবস্থা বা বিকশিত অবস্থা। সো উন্নত বা বিকশিত ইংরেজি হচ্ছে ফ্লারিশ। সো এখানে সি গ্যাপে আমাদের যে আনসারটি হবে তা হচ্ছে ফ্লারিশ। সো এখানে ফ্লারিশ শব্দের আমাদের একটু পরিবর্তন করতে হবে। যেহেতু ফ্লারিশ শব্দটি হচ্ছে একটি ভার্ব, এখানে গ্যাপের পূর্বে আমরা একটা আর্টিকেল দেখছি। সো আমরা জানি আর্টিকেলের পরে সাধারণত নাউন বসে। যেহেতু গ্যাপের পরে আমাদের একটি অলরেডি নাউন রয়েছে, সাধারণত নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। এখানে ফ্লারিশ শব্দটি হচ্ছে ভার্ব, এটির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ফ্লারিশড। আমরা জানি যে কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ B3 অ্যাডজেক্টিভের মতো কাজ করে। সো সি গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে ফ্লারিশড। আ গুড কমিউনিকেশন একটি ভালো যোগাযোগ হলো এসেনশিয়াল অত্যাবশ্যক বা অপরিহার্য, ড্যাশ দ্য ডেভেলপমেন্ট উন্নয়নের জন্য, অফ দ্য ভিলেজেস গ্রামের। এই জন্য ইংরেজি হচ্ছে ফর। সো ডি গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে ফর। ড্যাশ দিস এন্ড ইন ভিউ এখানে গ্যাপে যে শব্দটি বসবে সেটি হচ্ছে উইথ, এটি একটি ফ্রেজাল ওয়ার্ড। উইথ দিস এন্ড ইন ভিউ এটির অর্থ হচ্ছে এই লক্ষ্যকে সামনে রেখে বা এই উদ্দেশ্যকে সামনে রেখে। আওয়ার গভর্নমেন্ট আমাদের সরকার, হ্যাজ টেকেন গ্রহণ করেছেন, টেক অর্থ গ্রহণ করা বা নেওয়া। এখানে যেহেতু হ্যাজ শব্দ রয়েছে, আমরা জানি হ্যাজের পরে সাধারণত ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। সাম কিছু, ড্যাশ মেজার্স অর্থ পদক্ষেপ। সো আমাদের সরকার কিছু কার্যকরী পদক্ষেপ নিয়েছেন। সো এখানে কার্যকর ইংরেজি হচ্ছে প্র্যাকটিক্যাল। সো এফ নং গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে প্র্যাকটিক্যাল মেজার্স কার্যকরী পদক্ষেপ। এগেইন আবার ড্যাশ এডুকেশন শিক্ষা,
আ নেশন একটি জাতি ক্যানট প্রসপার উন্নতি করতে পারে না। সো একটি জাতি উন্নতি করতে পারে না কি ছাড়া? শিক্ষা ছাড়া। এ ছাড়া ইংরেজি হচ্ছে উইদাউট। সো জি গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে উইদাউট। উইদাউট এডুকেশন শিক্ষা ছাড়া আ নেশন ক্যানট প্রসপার একটি জাতি উন্নতি করতে পারে না। এডুকেশন ড্যাশ দ্য সোল শিক্ষা সোল অর্থ আত্মা। শিক্ষা আত্মাকে কি করে? আলোকিত করে। সো আলোকিত ইংরেজি হচ্ছে ইলিউমিনেট। এখানে যেহেতু সাবজেক্ট এডুকেশন এটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার এবং বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো আমরা জানি বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইজ যুক্ত করতে হয়। সো এইচ নং গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে এলিমিনেটস। এডুকেশন এলিমিনেটস দ্য সোল শিক্ষা আত্মাকে আলোকিত করে। অ্যান্ড এবং ডিসপেলস ডিসপেলস অর্থ দূরীভূত করা বা দূর করা। দ্য ডার্কনেস ডার্কনেস অর্থ অন্ধকার। অব ড্যাশ কিসের অন্ধকার? অজ্ঞতার অন্ধকার। সো অজ্ঞতা ইংরেজি হচ্ছে ইগনোরেন্স। সো আই গ্যাপে আমাদের আনসারটি হবে ইগনোরেন্স। এখানে ইগনোর শব্দ রয়েছে, এটি একটি ভার্ব। ইগনোর অর্থ অবহেলা করা বা তুচ্ছ করা। যেহেতু গ্যাপের পূর্বে আমরা একটি প্রেপোজিশন দেখছি অফ, আমরা জানি প্রেপোজিশনের পরে সাধারণত নাউন বসে। সো এই ইগনোর শব্দটির নাউন হচ্ছে ইগনোরেন্স। সো আই গ্যাপে আনসারটি হচ্ছে ইগনোরেন্স। অজ্ঞতার অন্ধকার দূর করে। সো আওয়ার কান্ট্রি আমাদের দেশ ক্যানট প্রোগ্রেস উন্নতি করতে পারে না ড্যাশ পর্যন্ত। উই ক্যান রিমুভ আমরা দূর করতে পারি ইলিটারেসি নিরক্ষরতা। আমরা নিরক্ষরতা দূর করা পর্যন্ত আমাদের দেশটি কি করতে পারে না? উন্নতি করতে পারে না। এই পর্যন্ত ইংরেজি হচ্ছে till। সো যে গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে till। সো এই হচ্ছে যশোর বোর্ড 2025 ইংলিশ সেকেন্ড পেপারের 1 নং প্রশ্নে যে উইথ ক্লুটি রয়েছে তার সঠিক ব্যাখ্যা সহ সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকার আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করা এবং ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।